নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আজ বড়দিন, বড় উৎসব এবং জেলা থেকে শহর একেবারে সাজো সাজো রব সেজে উঠেছে তিলোত্তমাও। সেই সঙ্গে সঙ্গে আজকে বেলুর মঠেও কিন্তু আয়োজন করা হয়েছে বড়দিনের এবং সেখানেও কিন্তু সাজো সাজো রব, পর্যটকদের ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখছেন আপনারা সেই চিত্র, একেবারে ঠিক থেকে ভিড় বড়দিনে একেবারে সেজে উঠেছে বেলুর মঠ। সেখানে কিন্তু পর্যটকদেরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। বড়দিনে জেলা থেকে শহর একেবারে সাজো সাজো রব, আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি এবং সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেলুর মঠেও। সেখানে কিন্তু পর্যটকদের ঠিক থেকে ভিড় চোখে পড়ছে, প্রচুর মানুষের ঢল সেখানেও একেবারে সাজো সাজো রব। বেলুর মঠে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর বিশেষ সরাসরি চোখ রাখবো বেলুর মঠে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আজকের চিত্রটা ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, অন্যান্য জায়গায় বড়দিনে যেরকম ভিড় হয়েছে, তারও সুন্দরবন, চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট এবং মুর্শিদাবাদ, কিন্তু বেলুর মঠ ক্ষেত্রে একটা উপরি পাওনা। কেননা বেলুর মঠ একটা ধর্মীয় স্থান। এই ধর্মীয় স্থানে বিভিন্ন পর্যটকরা এসেছে, দেশের যেরকম পর্যটকরা এসেছে, রাজ্যের যেমন বিভিন্ন পর্যটকেরা এসেছে, তার পাশাপাশি এখানে বিদেশ থেকেও পর্যটকরা এসেছে এবং এখানে সকাল থেকে প্রচুর ভক্তরা এসেছে। এখানে পিকনিক মুডে রয়েছে। কেন, আর বেলুর মঠে একটা এক্সট্রা পাওনা এই কারণেই বলছি, বেলুর মঠে সমস্ত ভক্তদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা করা থাকে, একদম খিচুড়ি প্রসাদ, যেটা এই বেলুর মঠে এলেই সেই প্রসাদ গ্রহণ করতে পারবে। আলাদাভাবে কোনো রান্না বান্না করতে হয় না, যেরকম অন্যান্য জায়গায় পিকনিকে তুমি ব্যবস্থা করতে হবে তোমাকে অনেক কিছু, কিন্তু এইখানে সেটা একটা উপরি পাওনা। বেলুর মঠে প্রসাদ গ্রহণ করতে পারবে। সারাদিন বেলুর মঠে আনন্দ করো, সারাদিন বেলুর মঠে ঘোরো, বিভিন্ন ধর্মীয় মন্দির, বিবেকানন্দ সভাগৃহ, সমস্ত বিষয় দেখো, পাশাপাশি সারাদিন এখানে সময় কাটাও, কিন্তু প্রসাদ গ্রহণ করো। বেলুর মঠের তরফ থেকে এখানে প্রায় 30 থেকে 35,000 আজকে বেলুর মঠে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং পিকনিক মুডে একবারে সমস্ত ভক্তরা এখানে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানে বেলুরেই থাকি, মঠের পেছনেই থাকি। আমি বেলুর মঠে আসাটা কতটা ভালো লাগে পিকনিক? আমি তো ছোট বচপন থেকেই আসি। এটা তো আমার মানে নিজের মতন একদম। এখানে সবকিছু ফ্রিডম দেওয়া আছে, ঠাকুর, মন্দির, মা বাবা সবার খাওয়া দাওয়া, প্রসাদ, এবং কলকাতা আর কোথাও জায়গা না থাকে, এখানে একটু স্থান পাবে সব ভক্ত, যে অভক্ত, সবার জন্য এই দরজাটা খোলা। আর সবাই এসে এখানে শান্তি করে মন্দিরের ভেতরে প্রার্থনা, প্রেয়ার, জপ যা খুশি করতে পারো, এবং বাইরে বসার জন্যও কেউ তাড়িয়ে দেবে না, কেউ কিছু বলবে না, তুমি যেখানে খুশি বসতে পারো। এবং আনন্দের সহিত প্রসাদটা, আমরা তো এখানে রেগুলার দুবেলা আসি, ক্লাস করি, এখানে পড়াশোনা করি, প্রসাদটা পাই, সেটাও যেন অমৃতের মতন একটা সকলের জন্য। মা ওখানে রয়েছে, বিরাট একটা মায়ের একটা ফটো রয়েছে, সেখানে একটু ব্রহ্মহর একটা অর্পণ করা হয়, তারপরে আমরা প্রসাদটা নেই। অসাধারণ এখানকার মেনটেনেন্স, সাধু, ভক্ত এবং গেটম্যান, প্রত্যেকটা নিখুঁত, সবার মধ্যে যেন একটা ওই পবিত্রতা এসে যায়, একটা ভক্তি চরম জায়গায় হচ্ছে এখানে। তুমি শুনলে একবারে ভক্তি নিষ্ঠার সঙ্গে অনেক খুদেরা রয়েছে, তারা বেলুর মঠে এসেছে আজকে পিকনিক মুডে। তুমি কোত্থেকে এসেছো? তোমার নাম বলো। বিদিতা কর্মকার। তুমি কি করবে আজ সারাদিন বেলুর মঠে? খেলবো, গান করবো, অনেক কিছু করবো। প্রসাদ খেয়েছো? না। খাবে প্রসাদ? দেখো ছোট ছোট কচি কাছেরা। তোমার নাম কি? আমার নাম সিস্তা রয়। সিস্তা রয়। তুমি কোথা থেকে এসেছো? আমি আচ্ছা, ঠিক আছে, বলতে পারছে না, কিন্তু তার মা বাবার সঙ্গে এসেছে। আমি তাদের পরিবারের কাছেই চলে যাব। অন্যান্য জায়গায় পিকনিক হচ্ছে, অন্যান্য জায়গায় ফেস্টিভ্যাল, বড়দিনের। বেলুর মঠে আপনাদের আসা কেন, কতটা পাওনা বেলুর মঠে আসা? বেলুর মঠে এলে তো খুবই ভালো লাগে, ঠাকুরের একটা মনোরম জায়গা, আর এখানে আসা বাচ্চাদের একটা আনন্দ। আর এটা এই যে 25শে ডিসেম্বর উপলক্ষে যে আমরা এসেছি, এদের আনন্দও হবে, পিকনিকও ছোটখাটো। কোথা থেকে এসেছে? আমরা এই মানে বড়নগর, মানে বসাক বাগান।
টাকা তুমি শুনতেই পেলে বড়নগর থেকে এসেছে, বিভিন্ন প্রান্ত থেকে। বেলুড় মঠে আসা মানে একটা এক্সট্রা পাওনা, কেন বেলুড় মঠে তুমি জানো প্রসাদ যতই 30,000 40,000 যে যতটা ভক্ত আসুক, যতটা পর্যটক আসুক, বেলুড় মঠে প্রসাদ পাবেই, এটা এক্সট্রা পাওনা। অন্যান্য জায়গায় তোমাকে খাওয়া দাওয়ার জন্য, সারাদিন থাকার জন্য নিজেদের ব্যবস্থা করতে হবে, কিন্তু বেলুড় মঠের ক্ষেত্রে ভক্তির স্থান, নিষ্ঠা ভক্তির সঙ্গে যেমন এখানে সমস্ত মন্দির পরিদর্শন করা হয়, পাশাপাশি ভক্তরা, প্রচুর ভক্তরা এসেছে এখানে, দেখা যাচ্ছে মানে বয়স্ক মানুষও এসেছে। আপনার বেলুড় মঠে আসাটা কতটা ভালো লাগে বড়দিন? খুব ভালো লাগছে। আমি মানে এখানে এই প্রথমবার আসলাম, এসে আমার সত্যি খুব ভালো লাগছে। একটু ঘুরলাম ফিরলাম, কিন্তু একটাই আফসোস রয়ে গেল যে টিকিট পাইনি, প্রসাদের টিকিটটা পাইনি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। না, এখানে গেলে আপনি প্রসাদ পাবেন, ওখানে মঠে যদি আপনি অনুরোধ করেন প্রসাদ। আরো অনেক ভক্তরা এখানে আসছে, এখানে হাজার হাজার ভক্তরা আসছে, এখনো পর্যন্ত আসছে। মন্দিরের মূল গেট বন্ধ হয়ে গেছে, রামকৃষ্ণ দেবের যে মন্দির, সেই মন্দির এই মুহূর্তে বন্ধ। কারণ বেলুড় মঠে নিয়ম নিষ্ঠাটা খুব, বেলুড় মঠে 12টা বাজলেই মন্দির বন্ধ, আবার বিকেল 3টের সময় খোলা হবে। কিন্তু আজকে সারাদিন পর্যটকের জন্য এবং ভক্তদের জন্য আজকে সারাদিন খোলা থাকবে। আমি আরো অনেক ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো এদিকে ঘোরাতে, যে এখানে দেওয়া হয় প্রসাদ যদি এখন যেটা থেকে যাবে 3টের পরে, সেইগুলো আবার ডিস্ট্রিবিউট করে খাওয়ানো হয়, মানে কাউকে এমন না মুক্ত থেকে চলে যেতে হবে, আমরা পরেও প্রসাদ পাই। এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের মঠের একটা বৈশিষ্ট্য। দেখো তুমি শুনতে পারলে রামকৃষ্ণ মিশনের একটা, আরো এখন অনেক পর্যটক আছে। আমি জিজ্ঞেস করবো কোথা থেকে এসেছেন, বেলুড় মঠ কেন ভালো? হ্যাঁ, ভালো লাগে এখানে, সব কিছু ভালো। আর আমি বেলুড় থেকে এসেছি, প্রসাদও ভালো এখানে, তারপরে এখানে সব নিয়ম, সবকিছু রেস্ট্রিকশন আছে। বড়দিনটা কিভাবে কাটাচ্ছেন? এই যে এই ঠাকুরের প্রসাদ টসাদ খেতে এসেছি, আনন্দ করতে এসেছি, এইভাবেই কাটাচ্ছি আনন্দ করে, দুজনে স্বামী স্ত্রী এসেছি দুজনে মিলে। এখন তুমি শুনতেই পেলে দেশের যেরকম প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন হচ্ছে। আমি দেখাতে বলবো কতটা পরিমাণে বেলুড় মঠে এই মুহূর্তে ভিড়, এবং প্রসাদ গ্রহণের জন্য ঠিক থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। এবং আমরা বেলুড় মঠের ছবিটা দেখলাম, শুধুমাত্র বেলুড় মঠই নয়, সেই আজকে বড় দিনে কিন্তু সেজে উঠেছে জেলা থেকে শহর এবং বিভিন্ন জায়গা। জেলা থেকেও যেরকম আমরা দেখতে পাচ্ছি, জেলার যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু ঠিক থেকে ভিড়। এবং এই মুহূর্তে আমরা চোখ রাখবো মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে, সেখানেও কিন্তু পর্যটকের ভিড় উপচে পড়ার মতো। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে মানুষের ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে হাজারদুয়ারির কি চিত্রটা রয়েছে সরাসরি তুলে ধরবে কল্যাণ, রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। কল্যাণ, কি চিত্রটা দেখতে পাচ্ছ, মানুষের ভিড় কতটা লক্ষ্য করা যাচ্ছে? দেখো জুইতা, বড়দিন উপলক্ষে মুর্শিদাবাদের এই লালবাগের হাজারদুয়ারি, সেই হাজারদুয়ারিতে পর্যটকের ভিড় উপচে পড়েছে। সকাল থেকেই প্রচুর মানুষ যাতায়াত শুরু করেছেন, কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পর্যটক এসেছেন। আমরা বিভিন্ন জেলার পর্যটকদের দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে সুদূর তারাপীঠ থেকেও কিছু পর্যটক এসেছেন এবং তারা সপরিবারে এসেছেন। বলছি, আজকের দিনটাকে কেমন ভাবে উপভোগ করলেন আপনারা? খুব ভালো লাগলো আমাদের এখানে। এখানে কি প্রত্যেকবারই আসেন? প্রত্যেকবার আসা হয় না, কিন্তু মাঝে মধ্যে আসি। মাঝে মধ্যে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে আসি। কি দেখলেন এখানে? আজকে ওই সিরাজদৌল্লাহ মিউজিয়ামটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা কি সপরিবারে এসেছেন? সপরিবারে এসেছি। সপরিবারে এসেছেন। অনেক তো বয়স্ক মানুষও দেখছি। এটা আমি, আমার মেয়ে দুটো, এটা আর ওইটা, আর এগুলো হচ্ছে ওদের শ্বশুর শাশুড়ি। আচ্ছা, এই দুটো জামাই, এটা আর ওই একটা জামাই। আচ্ছা, আমরা সব আপনি একটু বলছি। আচ্ছা, ঠিক আছে দিদি ভাই, একটু এগিয়ে আসবেন। বলছি, কেমন আজকের দিনটাকে কেমন খুব ভালো লাগছে। বাড়ির সবাইকে এনেছি, বয়স্করা এসছে, ওদের দেখার খুব ইচ্ছে ছিল। হাজারদুয়ারি সবাইকে নিয়ে এসেছি দেখার জন্য, ওদেরকে খুব ভালো লাগছে। আপনিও কি প্রথম দেখলেন? না, আমি আগে অনেকবার এসেছি। এবার মানে ব্যবস্থা, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে বলেই আসি। প্রশাসন ব্যবস্থা কোনো সমস্যা না, কোনো সমস্যা তো এখন অবধি হয়নি। সমস্যা কিছু হয়নি। আচ্ছা, আমরা একটু যাবো জুহিতা, বাচ্চার কাছে যাবো, তার সেও এসছে নতুন। তুমি কি দেখলে তরবারি? হ্যাঁ, অনেক দেখলাম, হেভি হেভি জিনিস ছিল, লম্বা লম্বা বন্দুক ছিল, ভালোই লাগলো দেখতে। আবার আসবে? হ্যাঁ, সময় হলে চলে আসবো। এবার কি প্রথম দেখলে? না না, আগে এসছি অনেকবার এসছো? হ্যাঁ। হচ্ছে একটু খুদে আছে, যাবো একটু, আমরা যাওয়ার চেষ্টা করবো। তুমি কি কি দেখলে বাবু? অনেক কিছু। অনেক কিছু। কি ভালো লাগলো তোমার? ভালো লাগলো সবকিছু। সবথেকে বেশি ভালো কোনটা লেগেছে? বলছি, এই যে আপনারা ছোটদের নিয়ে আসছেন, ইতিহাস প্রসিদ্ধ, তো আপনারা কি এখানে যে গাইড আছে সে সমস্ত গাইড নিচ্ছেন না নিজেরাই? অ্যাকচুয়ালি আমরা তো মুর্শিদাবাদেরই,
তো সেই জন্য আমরা অনেকবার ছোটবেলা থেকে এসেছি, বহরমপুরে স্কুল লাইফ ছিল, কলেজ লাইফ ছিল, তখন থেকে অনেকবার এসেছি। গাইডের প্রয়োজন নয়, কারণ সবকিছু অনেকবার দেখা। হ্যাঁ, তারাপীঠ হচ্ছে আমার এটা ভাইরা ভাই, আমরা গাইড করছি আর কি। তো আপনারা তারাপীঠেও তো অনেক কিছু ওদিককার বীরভূমের বা অন্য জায়গাকারও আছে, তো আপনারা এখানে এসেছেন কেন? না, তারাপীঠে দেখুন, তারাপীঠে তো অনেক জায়গা থেকে লোক আসে, পর্যটক আসে, সেম রকম আমরাও আজকে ছুটি পেয়েছি, আমরা অ্যাজ এ পর্যটক হিসাবে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এসেছি। তো আমাদের গাইডের প্রয়োজন হয়নি, কারণ আমার আত্মীয় একদম খুবই ভালো লাগছে, একদম একদম। আজকে 25শে ডিসেম্বরের দিন খুবই ভালো এনজয় করছি আমরা। অনেক ধন্যবাদ। বলছি আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে। নবদ্বীপে তো প্রচুর জায়গা দেখার, এখানে কেন? দেখুন, নবদ্বীপে যা আছে তা বিশ্বে নেই, আবার আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারি এখানে যা আছে তাও সারা বিশ্বে নেই। অতএব আমরা কেউ কাউকে ছেড়ে বেরোতে পারবো না। আমাদের নবদ্বীপবাসী আমরা আমাদের সঙ্গে যেরকম মায়াপুর, ইস্কন, শ্রীরামচন্দ্রের আরও অনেক রকম অনেক কিছু যেগুলো রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি থেকে শুরু করে, তার সঙ্গে আমাদের এই হাজারদুয়ারি এও আমাদের সঙ্গে বিরাজমান। কারণ নবাব সিরাজদৌল্লার যে স্মৃতিসৌধ জিনিসগুলো এখানে সমস্ত কিছু রয়েছে একদম মিউজিয়ামের মতো করে, একে ছেড়ে আমরা বেরোনো সম্ভব না। কারণ এ আমাদের ইতিহাস এবং আমাদের ভালোবাসার শহর মুর্শিদাবাদ, এই কারণেই একে বারবার ছুটে আসা আমাদের এখানে। হ্যাঁ, পুরো ফ্যামিলি আছে, আমরা 8 জন আছি, পুরো ফ্যামিলি 8 জন মিলে এসেছি। অর্থাৎ জয়িতা, বুঝতেই পারছো যে দূর দূরান্তের বিভিন্ন জেলার মানুষ এসেছেন এই লালবাগের হাজারদুয়ারিতে, এবং হাজারদুয়ারি যে আমার ডান দিকে রয়েছে ইমামবাড়া, সেখানে বড় মাঠ রয়েছে, সেখানে যেমন পরিবার নিয়ে সবাই বসছেন, আনন্দ করছেন, একেবারে বড়দিনের মজা লুটে পুটে নিচ্ছেন তারা। দেখাই যাচ্ছে যে পর্যটকের ভিড় কিন্তু চোখে পড়ার মতো, জেলা থেকে শহর একেবারে সেজে উঠেছে সাজো সাজো রব, এবং সেই ছবি আমরা দেখলাম, একদিকে বেলুড় মঠের ছবি দেখলাম, অন্যদিকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, সেখানেও কিন্তু মানে ভিড়টা চোখে পড়ার মতো। ধন্যবাদ তোমাকে কোলান।